গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মঙ্গলবার বিকেল 3:30টায় কারাগারের প্রধান ফটক দিয়ে বাইরে আসেন তিনি। এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান জামিন মঞ্জুর করেন ফারিয়ার। এদিকে কারামুক্তির পরপরই নিজের ফেসবুক স্ট্যাটাসে কৃতজ্ঞতা জানান অভিনেত্রী। লেখেন, জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই 2টা দিন। মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন, তাদের এই সাপোর্ট ভালোবাসা আমি আজীবন মনে রাখব। তিনি আরও লেখেন, আপনারা পাশে না থাকলে হয়তো ফিরে আসতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই গণমাধ্যম কর্মীদেরকে, তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখবো আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা। এর আগে গত রোববার থাইল্যান্ড যাওয়ার পথে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ। পরে ভাটারা থানার এক হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। 2024 সালের 19 জুলাই ঢাকার ভাটারা থানার সামনে বিক্ষোভে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হন এনামুল হক। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ 283 জনের বিরুদ্ধে মামলা হয়। তালিকায় ছিলেন অভিনেত্রী অপু বিশ্বাস, ভাবনা, জায়েদ খান সহ আরও 17 তারকা। তাদের মধ্যে একজন নুসরাত ফারিয়া। হঠাৎ গ্রেফতার, কারাবরণ আর মানসিক চাপ সব মিলিয়ে যেন এক দুঃস্বপ্নের সময় পার করছেন এই চিত্রনায়িকা। তবে জানালেন, সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসবে সবার মাঝে, সব প্রশ্নের জবাব নিয়ে। নাওমিন আসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.